হাদিসে মুদাররাস যে হাদিসের মধ্যে রাবি তার নিজের অথবা কোনো সাহাবী বা তাবির উক্তি সংযোজন করেছেন তাকে হাদিসে মুদাররাস বলে। হাদিসে মুসনাদ যে মারফু হাদিসের সনদ সম্পূর্ণরূপে মুত্তাসিল তাকে হাদিসে মুসনাদ বলে। মুনকার যে হাদিসের রাবি দুর্বল এবং তার বর্ণিত হাদিস যদি অপর দুর্বল রাবির বর্ণিত হাদিসের পরিপন্থী হয় তাকে মুনকার হাদিস বলে। হাদিসে মাতরুক হাদিসের রাবি যদি হাদিসের ব্যাপারে মিথ্যা প্রমাণিত না হয়ে দৈনন্দিন কথাবার্তা মিথ্যা প্রমাণিত হয় তাকে মাতরুক হাদিস বলে। হাদিসে মওযু রাবি যদি সমালোচিত ব্যক্তি হন আর যদি তিনি হাদিস বর্ণনা মিথ্যাবাদী হন তবে তার বর্ণিত হাদিসকে মওযু হাদিস বলে। হাদিসে মুবহাম যে হাদিসের রাবির সঠিক পরিচয় পাওয়া যায়নি, যার ভিত্তিতে তার দোষগুণ বিচার করা যেতে পারে, এমন হাদিসকে হাদিসে মুবহাম বলে। হাদিসের মতন হাদিসের মূল শব্দাবলীকে মতন বলে। হাদিসে মারুফ কোনো দুর্বল রাবির বর্ণিত হাদিস অপর কোনো দুর্বল রাবির বর্ণিত হাদিসের বিরোধী হলে অপেক্ষাকৃত কম দুর্বল রাবির হাদিসকে মারুফ বলে। হাদিসে মুতাবিয়া এক রাবির হাদিসের অনুরূপ যদি অপর কোনো রাবির কোনো হাদিস পাওয়া যায় তাহলে দ্বিতীয় রাবির হাদিসকে প্রথম হাদিসের মুতাবিয়া বলা হয়। হাদিসে সহিহ যে মুত্তাসিল হাদিসের সনদে উদ্ধৃত প্রত্যেক রাবি নির্ভরযোগ্য, বিশ্বস্ত, প্রখর স্মরণশক্তি সম্পন্ন এবং হাদিসখানি সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থাকা সহিহ হাদিস বলে। হাসান হাদিসের রাবি স্মরণশক্তি কিছুটা দুর্বল বলে প্রমাণিত তাকে হাসান হাদিস বলে। জয়ীফ হাদিস যে হাদিসের রাবি কোন হাসান রাবি গুণ সম্পূর্ণ নয় তাকে জয়ীফ বলে। আজিজ যে হাদিসে প্রতি স্তরে কমপক্ষে দুইজন রাবি বর্ণনা করেছেন তাকে আজিজ বলে। যে হাদিসে কোনো স্তরে মাত্র একজন রাবি বর্ণনা করেছেন তাকে গরীব হাদিস বলে। হাদিসে শায যে হাদিস কোনো বিশ্বস্ত এক রাবি একাকী বর্ণনা করেছেন তার সমর্থন অন্য কোনো বর্ণনা পাওয়া যায় না তাকে শায বলে। হাদিসে আহাদ যে হাদিস বর্ণনাকারীর সঙ্গে মতওয়াতির সংখ্যা পর্যন্ত পৌঁছায়নি তাকে আহাদ বলে। মুত্তাফাকুন আলাইহ যে হাদিস ইমাম বুখারী মুসলিম রাহমাতুল্লাহ একে রাবি হতে সহস্র গ্রন্থ সংকলন করেছেন তাকে মুত্তাফাকুন আলাইহ বলে। আদালত রাবি মুসলিম প্রাপ্তবয়স্ক জ্ঞানী হওয়া এবং ফিসকের উপায় উপকরণ থেকে মুক্ত ও মানবতা বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকাকে আদালত বলে। জবত শ্রুত বিষয়কে জড়তা বিনিষ্ট হওয়া থেকে স্মৃতিশক্তি এমনভাবে সংরক্ষণ করে যেন তা যথাযথভাবে বর্ণনা করা সম্ভব হয় তাকে জব্ত বলে। সে কাজে রাবির